আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে ওরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনডে হারাতি এর আগেও আমার শ্বশুর এরম করছে। আপনি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে, আপনি কি দেখেছিলেন আসলে? আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম, মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি। সিঁড়ির একটু আগেও ফ্লোরের পরে পড়েছিল, তারপরে ওরে উঠোইছি, দরজা দিছি, উঠোনের পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফ্লোরের পর পড়েছিল এর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে। আমার হাজব্যান্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে হচ্ছে আমি কি মায়ের কাছে সব কবো, এর আগেও আব্বু এরম করছে আমার সাথে। করছে কি আমারে ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে, তখন তো অনেক লোকজন আসে, কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারি ফেলবেন কেউ টের পাবেন না, মারে সাইয়ে ধোয়ানে। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো, বাড়িতে একা কারোর কাছে ফোন উঠতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি আসি এরম করতেছে, জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে। তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি, সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে আম্মুরা যেই গেছে আমার আম্মুরা, সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে। আর বাড়িতে আমার শ্বশুর ছিল, আমার দেবর ছিল, আমার হাজব্যান্ড ছিল, ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে। মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো, মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো। এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি, আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে, মানে ও কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না, রাস্তাতে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি। আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন, এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল, তাহলে এই বিষয়টা হলো কিভাবে? আপনি তো ছিলেন। মানে আমার হাজব্যান্ড তো সব জানে, ওই দরজা খুলে দিচ্ছে, আমি বাথরুমে উঠছি এই দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে, আমি ভাবছি ফ্লোরের পর পড়ে রয়েছে এর জন্য ওর এরম লাগতেছে। আমি বলছি তুই ঘুমাই পড়, সকালেও করছে আমার সাথে তাও এরম করছে। ভাই দরজা খুলে দিচ্ছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই, করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস